হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ মম। আজ আমি আপনাদের দেখাবো সাদা পোলাও। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট পোলাও চাল। আজকের পোলাও চাল প্যাকেটটা খুবই সুন্দর, আর এটার নাম হচ্ছে অ্যারোমা অ্যারোমেটিক রাইস প্রিমিয়াম চিনি গুঁড়া চাল। তো চালের প্যাকেটটা দেখতে খুবই সুন্দর, 1 কেজির একটা প্যাকেট। তো আমি 1 কেজির একটা চালের প্যাকেট নিয়ে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি 7-8টা কাঁচামরিচ, একটা গরম মশলার প্যাকেট, আর লাগবে হচ্ছে আমার তেল, লবণ, এগুলা। তো শুরু করছি আমি সাদা পোলাও। তো ভিউয়ার্স, প্রথমে আমি চালের প্যাকেটটা কেটে নিয়েছি, পোলাও চালের প্যাকেটটা। এখন আমি চালটা মেপে নিব, কারণ হচ্ছে চালটা মেপে না নিলে পানিতে একটু সমস্যা হতে পারে, পোলাওটা নরম হয়ে যেতে পারে। তো এখানে চাল যতটুকু আছে তার ডাবল পরিমাণ পানি দিতে হবে। তাই আমি প্রথমে একটা জগ বা একটা মেজারমেন্ট কাপ দিয়ে আমি চালটা মেপে নেব। চালটা প্রথমে আমি মেপে নিই। তো প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি এবং একটা পানি খাওয়ার জগ নিয়ে নিয়েছি। তো এই জগ দিয়ে মেপে নিচ্ছি আমি চালগুলো। এক জগ হলো। তো আমি চালটা মেপে নিলাম। এই জগের 3.5 জগের মতো হয়েছে চালটা, 1 কেজি চাল। তো আমি এটার ডাবল পরিমাণ মানে 7 জগ পানি দিব। তো ভিউয়ার্স, আমি এখন চালটা ভালো করে ধুয়ে নেব। একটা বড় পাত্রে নিয়েছি চালটা ভালো করে ধুয়ে নেওয়ার জন্য। তো এখন আমি চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি একটা পাতিল নিয়ে এই জগে 7 জগ পরিমাণ পানি আমি এটাতে দিয়ে ফুটিয়ে নিচ্ছি। পানিটা আমি ফোটাতে দিয়ে এখন চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। চালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার পানিটা ফুটে গেছে। এখন আমি পানিটা নামিয়ে সাইডে রেখে দেব। তো ভিউয়ার্স, আমি চুলাতে এখন একটা পাতিল নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব তেল। পানিটা ফুটিয়ে আমি সাইডে রেখে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। সাদা পোলাওতে তেলের পরিমাণটা একটু কমই লাগে, তেমন একটা তেল লাগে না। তো দিয়ে দিলাম তেল। এখন আমি দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা, 2 টুকরো করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা। তেজপাতা একটু দিয়ে নেড়ে নিলাম। এখন যে গরম মশলার প্যাকেটটা নিয়েছিলাম সেটা থেকে গরম মশলা বের করে দিয়ে দিচ্ছি। একটা এলাচ, বড় এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি দারুচিনি, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এটা একটু ভাজা হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। নেড়ে একটু ভালো করে ভেজে নেব, ব্রাউন কালার করে নেব। খুব বেশি ব্রাউন করব না, হালকা ব্রাউন করব। পোলাওটা পাতিলে রান্না করলে মানে খেতে খুব সুস্বাদু হয়, এবং এটার টেস্টটাও খুব ভালো আসে ফ্রাই প্যানে বা রাইস কুকারের চেয়ে। এটা পাতিলে রান্না করাটাই খুব বেটার। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চালটা। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি।
দিয়ে একটু ভালো করে ভেজে নেড়ে চেড়ে নিচ্ছি। চালটা একটু ভালো করে ভেজে নিলে পোলাওয়ের স্বাদটা খুব ভালো আসে। চালটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। চালটা ভালো করে ভেজে নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে দেখে নেব। তো ভিউয়ার্স, আমার চালটা ভেজে নেওয়া শেষ। এখন আমি ফুটিয়ে যে পানিটা সাইডে রেখে দিয়েছিলাম, আমি এখন সেটা দিয়ে দিচ্ছি আমি ফোটানো পানিটা। সবটুকু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি মেপে নিয়েছিলাম। তো আমি পানিটা দিয়ে দিয়েছি। এখন আমি লবণটা চেক করে নেব যে লবণটা ঠিক আছে কিনা। আর একটু লবণ লাগবে, অল্প একটু লবণ লাগবে। তো আমি একটু লবণ দিয়ে এটা ফুটতে দিয়ে দিচ্ছি। তো আমি আর একটু লবণ দিয়ে দিলাম। এটা আবার চেক করব হয়ে যাওয়ার পরে। তো এটা হতে থাকুক, বেশিক্ষণ লাগবে না। তো ভিউয়ার্স, আমার পোলাওটা হয়ে গেছে, দেখুন কতটা সাদা হয়েছে। তো এটা আমি এখন ঢেকে দমে রেখে দিচ্ছি কিছুক্ষণ। এরপর আমি আপনাদের সার্ভ করে দেখাবো। এখন দিয়ে দিচ্ছি আর 10-12টা কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবং এটা একটু দমে রাখছি। দমে না রাখলে পোলাওটা সুন্দর ফুটবে না। একটু ঢেকে দমে দিয়ে দিচ্ছি। আমি একটু পরে আপনাদের সার্ভ করে দেখাবো। তো ভিউয়ার্স, দেখুন আমার পোলাওটা দেখতে কতটা ঝরঝরে এবং সাদা হয়েছে এবং কতটা আকর্ষণীয় লাগছে। এই পোলাওটা আপনারা চিকেনের কারি অথবা টিক্কা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। তো এটার সাথে খাওয়ার জন্য আমি একটা চিকেনের তৈরি করব। তো এর ভিডিও আমি পরবর্তীতে আপলোড করব, সেটা দেখবেন অবশ্যই। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।